ইলেকটোরাল বন্ডের নাম করে ভারতবর্ষের বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার, মোদীর গ্যারান্টি বলে যেটা বোঝায় সেটা হচ্ছে দুর্নীতির গ্যারান্টি। এবং স্টেট ব্যাংক, দুর্ভাগ্যজনকভাবে স্টেট ব্যাংক হচ্ছে নরেন্দ্র মোদী বিজেপির এই দুর্নীতির অংশীদার। ইলেকটোরাল বন্ডের নাম করে বড় বড় শিল্পপতি, পুঁজিপতিদের বেআইনি টাকা শাসক দলের কাছে যেভাবে গেছে এবং সেটা স্টেট ব্যাংকের মাধ্যমে গেছে, আজকে যখন সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংককে বলছে যে ইলেকটোরাল বন্ডের টাকা কে দিয়েছে এবং কাকে তুমি ডিস্ট্রিবিউট করেছো, তখন স্টেট ব্যাংক বলছে এখন দিতে পারবো না। এবং সুপ্রিম কোর্ট যখন ধমক দিয়ে বলেছে যে তুমি যদি একদিনের মধ্যে এটা না দাও তাহলে তোমার স্টেট ব্যাংকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা গ্রহণ করব, তখন আজকে সেই দিন, জানি না আজকে কি করবে। এই মামলাটা করা হয়েছিল আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষে কমরেড সীতারাম ইয়েচুরি এই মামলা করেছিলেন এবং সেই সঙ্গে আরও কিছু সংস্থা এই মামলায় যুক্ত হয়েছিল। আমরা এটাও দেখতে পাচ্ছি যে ইলেকট্রাল বন্ডের নামে যে বেআইনি টাকা পুঁজিপতি, শিল্পপতিদের, শুধুমাত্র বিজেপি, নরেন্দ্র মোদীরা পেয়েছে তাই নয়, বিজেপির পরেই যে লাভবান হয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল, একটা আঞ্চলিক দলের সরকার, একটা রাজ্যের সরকার। সেই তৃণমূল কংগ্রেস এই ইলেকট্রাল বন্ডের নামে এই পুঁজিপতিদের কাছ থেকে এত টাকা কিভাবে পেল, এটাই হচ্ছে মোদী মমতা সেটিং। অর্থাৎ বড় বড় পুঁজিপতি, শিল্পপতিরা তাদের কালো টাকা দিয়ে এই একদিকে নরেন্দ্র মোদী আর তার সহযোগী হিসেবে মমতা ব্যানার্জি, তাদেরকে দিয়ে এই রাজনীতিটাকে একদম কর্পোরেটের রাজনীতি, ভারতবর্ষের সংবিধান, গণতন্ত্র, মানুষের অধিকার, সংবিধান সব কিছুকে তারা একেবারে করায়ত্ত করছে, কবজা করছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং যে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া স্বাধীন ভারতবর্ষের অর্থনীতির একটা মেরুদণ্ড, সেই স্টেট ব্যাংক অব ইন্ডিয়া আজকে শাসক দলের দুর্নীতির অন্যতম বাহকে পরিণত হয়েছে। তার বিরুদ্ধেও আমাদের ধিক্কার এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। গ্রাহকদের আমরা কোনো বাধা দিচ্ছি না, কিন্তু স্টেট ব্যাংকের এই ধরনের দুর্নীতি, বিজেপির হয়ে, তৃণমূলের হয়ে এই ধরনের দুর্নীতিকে যারা গ্রহণ করে দুর্নীতির বাহক হয়ে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে অবিলম্বে প্রচার করতে হবে, তাদের প্রকাশ করতে হবে কার কার কাছ থেকে ইলেকট্রাল বন্ডের টাকা, কোন কোন পুঁজিপতির কত টাকা এসছে এবং কাকে কত টাকা দিয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। কেননা এটা ডিজিটালের, সমস্ত ব্যাংকিং ডিজিটালি হচ্ছে। আজকে আমি যদি 500 টাকা এটিএমের থেকেও তুলি, সাথে সাথে আমার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসছে তোমার এত অ্যাকাউন্ট থেকে এই টাকা গেছে, কেওয়াইসি দেওয়া আছে সব জায়গাতে। তাহলে পরে কেন স্টেট ব্যাংক এতদিন সময় নিচ্ছে, কেন বলতে পারছে না কার টাকা নিয়েছে এবং কাকে এই টাকাটা দিয়েছে ইলেকট্রাল বন্ডের নামে? এই দুর্নীতি এবং যদি বলা যায় এটা স্বাধীন ভারতবর্ষের সবচাইতে বড় স্ক্যাম, সবচাইতে বড় দুর্নীতি। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা আজকে গোটা রাজ্যব্যাপী হচ্ছে। দার্জিলিং জেলা বামফ্রন্টের পক্ষ থেকে এখানে আমরা এই প্রতিবাদ করছি। Lord,